अस्सलाम वालेकुम माय यूट्यूब फैमिली, वेलकम बैक टू माय चैनल शीन रिएक्शन। दिस इज़ मी नौशीन चौधरी। तो आज हम जो वीडियो लेके आए हैं, बांग्लादेश की नई गवर्नमेंट जो है वो बहुत नए नए अहम काम जो है वो करने जा रही है। और अब जो बांग्लादेश की आर्मी है वो भी एक्सपेंड होने जा रही है। बांग्लादेश आर्मी की रिक्रूटमेंट्स जो हैं वो हो रही हैं और बांग्लादेश की आर्मी अपनी तादाद में और इजाफा करेगी। तो बाकी डिटेल में देखते हैं इस वीडियो में। বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধি করা এখন সময়ের দাবি। কারণ মাত্র 1,60,000 থেকে 65,000 সেনাবাহিনী অপারেট করে বাংলাদেশ। দেশের বিশাল জনসংখ্যা এবং ভারতের মতো কৌশলগত প্রতিপক্ষের হুমকি মোকাবেলায় তা যথেষ্ট নয়, যেখানে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলো এবং দক্ষিণ এশিয়ার দেশগুলো অধিক সংখ্যক সেনাবাহিনী অপারেট করে। যেমন ভারতের 13 লক্ষ, মিয়ানমারের 4 লক্ষ এবং পাকিস্তানের 6 লক্ষ সেনাবাহিনী। এই অনুপাতে বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা হওয়া উচিত ছিল কমপক্ষে 2,50,000। তবে সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধি করা কতটা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল তা অনুমান করা কঠিন। তবে শীঘ্রই বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা অনেক বৃদ্ধি পাবে, যা অফিসিয়ালি নিশ্চিত। সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধি করতে হলে প্রয়োজন নতুন সেনা ডিভিশন গঠন করা। এক্ষেত্রে একটি সেনা ডিভিশন গঠন করা কতটা চ্যালেঞ্জিং তার সম্পর্কে ধারণা নেওয়া প্রয়োজন। 2008 সালে বাংলাদেশের রাজনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে মিয়ানমার সামরিক বাহিনী উস্কানি দিয়েছিল। তৎকালীন সময় সেনাবাহিনী দ্রুত প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে পদক্ষেপ গ্রহণ করে, তা হল ফোর্সেস গোল 2030। বাংলাদেশ সামরিক বাহিনীর পরিকল্পনার আওতাধীন ছিল সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধি করা। এজন্য নতুন 3টি ডিভিশন গঠন করবে। তখন বাংলাদেশ সেনাবাহিনীতে ছিল 7টি ডিভিশন এবং 46 স্বাধীন পদাতিক ব্রিগেড, যার আওতাধীন ছিল 1,55,000 সেনাবাহিনী। অর্থাৎ প্রতিটি সেনা ডিভিশনের আওতায় 20 থেকে 22,000 সেনাবাহিনী ছিল। তবে 2013 এবং 2014 সালে 3টি সেনা ডিভিশন গঠনের কাজ শুরু হয়। এগুলো হচ্ছে 17, 7 এবং 10 পদাতিক ডিভিশন, যার প্রধান ঘাঁটি যথাক্রমে সিলেট, জালালাবাদ, লেবুখালী এবং রামু সেনানিবাস। তবে একটি সেনা ডিভিশনের আওতাধীন একাধিক সামরিক ঘাঁটি থাকে, যেমন সাভার 9 পদাতিক ডিভিশনের আওতাধীন রয়েছে ঢাকার পার্শ্ববর্তী সকল অঞ্চলের সেনানিবাস। একইভাবে পার্বত্য চট্টগ্রামের সকল সেনানিবাস রয়েছে 24 পদাতিক ডিভিশনের আওতাধীন। ঠিক একইভাবে নতুন 3টি সেনা ডিভিশনের আওতাধীন তৈরি হবে একাধিক সেনাঘাঁটি। এখনও পর্যন্ত নতুন 3টি ডিভিশন সীমিত পরিসরে কাজ শুরু করেছে। প্রধান ঘাঁটিগুলোর কাজ এখনও পরিপূর্ণভাবে শেষ হয়নি। নতুন সেনা ডিভিশন গঠন করেছে, তার অর্থ সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধি করতেই হবে, অন্যথায় সেনাবাহিনীর ঘাঁটি পরিচালনা করা সম্ভব নয়। তবে এজন্য দীর্ঘ সময় প্রয়োজন। সেনাবাহিনীর 7 পদাতিক ডিভিশন, যার অবস্থান লেবুখালী, এটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 16 থেকে 17 বিলিয়ন মার্কিন ডলার। একই সঙ্গে সিলেট 17 পদাতিক ডিভিশন এবং রামু 10 পদাতিক ডিভিশনের ব্যয় 15 থেকে 16 বিলিয়ন ডলার, অর্থাৎ 45 বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ ব্যয় করবে পরিপূর্ণ 3টি ডিভিশন বাস্তবায়ন করতে। এক্ষেত্রে নতুন সৈনিক প্রয়োজন হবে 50 থেকে 60,000। ইতিমধ্যে গত প্রায় 2 দশকে সেনাবাহিনীর সংখ্যা প্রায় 5,000 বৃদ্ধি পেয়েছে। পর্যায়ক্রমে সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধি করা হবে, কারণ ঘাঁটির কাজ শেষ হলে বিভিন্ন ইউনিট এবং রেজিমেন্ট পরিপূর্ণ করতে সেনাবাহিনীর কোনো বিকল্প নেই। 2030 সালের মাঝে ফোর্সেস গোল 2030 বাস্তবায়ন করার কথা হলেও সেটি সম্ভব হবে না, কারণ এই সময়ের মাঝে 50,000 অতিরিক্ত সৈনিক যুক্ত করা অসম্ভব। কারণ সেনাবাহিনীর বৃদ্ধির জন্য প্রয়োজন প্রশিক্ষণ, সমরাস্ত্র, অবকাঠামো এবং বাজেট। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর যে প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, তাতে প্রতি বছর 5 থেকে 7,000 সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়া অসম্ভব। বর্তমানে সর্বোচ্চ 2,000 সৈনিকের প্রশিক্ষণ দেওয়া সম্ভব। সেনাবাহিনী কমিশন লাভ করার অর্থ তাদের বিভিন্ন ইউনিটে যুক্ত করতে হবে। সেক্ষেত্রে তাদের জন্য লাগবে নতুন সমরাস্ত্র এবং অবকাঠামো। সেক্ষেত্রে 2030 সাল পর্যন্ত সেনাবাহিনীর সংখ্যা 1,60,000 থেকে 65,000 হতে বৃদ্ধি পেয়ে 1,75,000-এ পৌঁছাবে। তবে তা কোনোভাবেই 1,80,000 অতিক্রম করবে না। তবে পর্যায়ক্রমে এই সংখ্যা 2 লক্ষ অতিক্রম করবে, কারণ সেনাবাহিনীর ডিভিশনই বলে দিচ্ছে এই বাহিনীর আকার বৃদ্ধি পাবে। কারণ লেবুখালী 7 পদাতিক ডিভিশনের আওতাধীন ফরিদপুর অঞ্চলে নতুন একটি ঘাঁটি নির্মাণের পরিকল্পনা শেষ পর্যায়ে। এছাড়া আরও বেশ কয়েকটি সেনাঘাঁটি নির্মাণ হবে। এই কাজ শেষ হবার সাথে সাথে সেনাবাহিনীর সংখ্যাও বৃদ্ধি পাবে। ধারণা করা যায় 2040 সাল নাগাদ বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা 2 লক্ষ অতিক্রম করবে। একই সময়ের মাঝে বাংলাদেশ নৌবাহিনীর সংখ্যা পর্যায়ক্রমে 40,000 পর্যন্ত হতে পারে। বিমান বাহিনীর সংখ্যা 15,000 থেকে 20,000-এ পৌঁছাবে। সেক্ষেত্রে 2030 এবং 40 সাল নাগাদ বাংলাদেশ সামরিক বাহিনীর সংখ্যায় বড় ধরনের পরিবর্তন আসবে। বাংলাদেশ সামরিক বাহিনী বা সশস্ত্র বাহিনী বলতে শুধুমাত্র সেনাবাহিনীকে বোঝায় না, এখানে 3 বাহিনীকে বোঝানো হয়, যেমন সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী।
সুতরাং সামরিক বাহিনীর সংখ্যা 2030 সাল নাগাদ হবে 2,20,000 থেকে 25,000, যা বর্তমানে 2,10,000। 2040 সাল নাগাদ যা হবে 2,50,000 কিংবা তার চেয়েও বেশি। সামরিক দৃষ্টিতে বিবেচনা করলে এই সংখ্যা বাংলাদেশের জন্য তারপরেও যথেষ্ট নয়। সামরিক বাহিনীর সংখ্যা 2030 সাল নাগাদ 3 লক্ষ অতিক্রম করা প্রয়োজন ছিল, যেখানে সেনাবাহিনী 2,50,000, নৌবাহিনী প্রায় 50,000 এবং বিমান বাহিনী হবে 25,000। তবে এই বিশাল সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধি এবং আধুনিকায়ন করা মোটেও সহজ নয়। এক্ষেত্রে প্রায় $100 বিলিয়ন আগামী 15 থেকে 16 বছরে ব্যয় করতে হবে, যার মাঝে অন্তত $20 বিলিয়ন ভারী এবং হালকা সমরাস্ত্র লাগবে। বাকি $80 বিলিয়ন প্রয়োজন হবে অবকাঠামো, বেতন ভাতা এবং মেইনটেনেন্স করতে। বাংলাদেশের সামরিক বাজেট বিবেচনায় বর্তমান হিসেবে 75 থেকে $80 বিলিয়ন ব্যয় করবে, আর অতিরিক্ত $20 বিলিয়ন যা ভারী সমরাস্ত্র কিনতে প্রয়োজন তার এই ঘাটতি থাকবে। বাংলাদেশে আগামী দিনে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, প্রতিরক্ষা সেক্টরকে শক্তিশালী করতে হবে। যদি না করে তবে একবিংশ শতাব্দীতে টিকে থাকতে পারবে না। তাহলে ভবিষ্যতে বাংলাদেশে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, শক্তিশালী দেশগুলোর গোলামি করতে বাধ্য হবে, পাশাপাশি ভারতের অন্যায় দাবিগুলো মেনে নিতে বাধ্য হবে। আশা করি বাংলাদেশের এই পরিকল্পনা পর্যায়ক্রমে বাস্তবায়ন। जी तो व्यूअर्स, ये थी आज की वीडियो। बांग्लादेश की आर्मी जो है वो बहुत ही प्रोफेशनल आर्मी है। तीनों अफवाज जो हैं बांग्लादेश उनको एक्सपैंड करने जा रहा है, उनकी रिक्रूटमेंट जो है वो हो रही है। जहाँ तक बांग्लादेश आर्मी की बात करें, एयरफोर्स हो या नेवी हो, तीनों जो हैं बहुत प्रोफेशनल आर्मीज़ हैं अफवाज, वो बहुत ज़्यादा प्रोफेशनल हैं। और अब बांग्लादेश जो इनको जो है वो इंक्रीज़ करेगा, ताकि अपने जो दुश्मन हैं इंडिया और म्यांमार, जिनकी तरफ से ख़तरा रहता है बांग्लादेश को, उनके साथ मुकाबला कर सके। जी तो इस वक्त बांग्लादेश आर्मी की जो तादाद है 2.5 लाख के करीब है, जबकि पाकिस्तान के पास 5 से 6 लाख के करीब आर्मी मौजूद है और भारत के पास 10 लाख से भी ज़्यादा आर्मी है। यही वजह है कि बांग्लादेश ये महसूस कर रहा है कि उसको अपनी आर्मी की तादाद को बढ़ाना चाहिए और 2030 तक वो अपनी आर्मी को 3 लाख से भी ज़्यादा कर देगा। और ये 3 लाख की जो फोर्स होगी बांग्लादेश के लिए इनफ होगी, क्योंकि बांग्लादेश की जो लैंड है वो काफ़ी ज़्यादा छोटी है एज़ कम्पेयर टू पाकिस्तान और इंडिया। तो बांग्लादेश जो है बहुत ज़्यादा सीरियस है अपने डिफेंस को लेके, अपनी आर्मी, एयरफोर्स और नेवी को वो एक्सपेंड करने जा रहा है और नए लोगों को हायर करने जा रहा है। और इससे नौजवानों को बहुत ज़्यादा फ़ायदा होगा, उनको जॉब मिलेंगी और वो अपनी कंट्री को सर्व कर सकेंगे। तो उम्मीद करते हैं बांग्लादेश जो है वो जल्द से जल्द अपनी आर्मी का जो उनका टारगेट है उसको अचीव कर लेगा। और भारत और म्यांमार बहुत ज़्यादा परेशान है इस चीज़ से कि बांग्लादेश क्यों अपनी डिफेंस फोर्स को इतना ज़्यादा इंक्रीज़ कर रहा है। साथ जो बांग्लादेश है वो नए बैरिक्स भी बना रहा है, ताकि अफवाज के लिए कोई मुश्किलात ना हो और उनके लिए ज़्यादा से ज़्यादा आसानी भी पैदा की जा सके। तो ज़रूर बताइएगा कि वीडियो कैसी लगी। वीडियो अच्छी लगी हो तो वीडियो को लाइक कर दें, चैनल पर तो चैनल को सब्सक्राइब कर दें और बेल आइकन को हल्का सा प्रेस कर दें। मिलते हैं नेक्स्ट वीडियो में। टिल देन स्टे हेल्दी, स्टे वेल्दी, स्टे ऑसम। अल्लाह हाफिज़।